এই বিশ্বজয়ী ক্রিকেটারকে ডিসপিউটেড ভোটার লিস্টে ঢুকে দিয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন। এই হচ্ছে রিচার্ড ঘোষের অ্যাডজুডিকেশন। বিচারাধীন আছে। তো এখন কি ব্যাপার, কি কারণ, হ্যাঁ আজকে তো রোববার, কালকে আশা করি যে অফিসে গিয়ে জানতে পারবো যে এর পেছনে কারণটা কি। একটা শুনেছিলাম নোটিশ টাইপের এসেছিল কিছু, তো তখন বলেছিল যে এরকম একটা বার্থ সার্টিফিকেট বা কিছু আপলোড করলে হবে, কারণ ও তো এখানে নেই। হ্যাঁ, তো তখন আপলোড, তো এখন দেখি কি ব্যাপার। আপনি কি শুনানিতে গিয়েছিলেন বিচার হয়ে? না, যেতে হয়নি, বলেছিল যে ওই আপলোড করে, হ্যাঁ বাড়ির যে কোনো একজন থাকলে হ্যাঁ বিএলও কি বলেছিল যে ওই যে কোনো একটা ডকুমেন্ট সাবমিট করলে ওটা হয়ে যাবে আশা করছি। আচ্ছা আচ্ছা, তো ডকুমেন্ট সাবমিট হয়েছিল, তারপরে কোনো সুরাহা হলো না। না, এই মুহূর্তে কোনো কমেন্টস আমি করতে পারবো না, কারণ এটা যতক্ষণ না আমি তাদের সাথে কথা বলছি, হ্যাঁ এটার সম্বন্ধে কোনো কমেন্টস করাটাই আর কি আমার পক্ষে শোভা পাবে না। ও তো খেলছে, ওকে আর ওর মানে ব্যাপারটাও মানে অ্যাকচুয়ালি এইসব বিষয়ে এই মুহূর্তে ওকে জানানোর কোনো ব্যাপার না। যখন খসড়া প্রকাশিত হলো তখন আমরা প্রথমেই 196 এর পার্টটা যখন আমরা নজরে এলো তখন দেখি রিচা ঘোষ এবং রিচা ঘোষের সহ দিদির নাম নেই, মানে বিচারাধীনের আন্ডারে আছে। তো আমরা যতদূর জানি ওর তো প্রপারলি ডকুমেন্টস দেওয়া হয়েছিল, তো ভারতের গর্ব, ও ভারতের হয়ে বাইরে খেলতে যান, প্রতিনিধিত্ব করতে যান, তো এটা তো আমাদের দেশের গর্ব। সেক্ষেত্রে ওর নামটা না দেখে আমরা খুব মানে অবাকই হলাম, কি কারণে ওর নাম নেই। কারণ ওর তো সমস্ত কিছু ডকুমেন্টস দেওয়া আছে, যেহেতু ওর পাসপোর্ট আছে তার মানে ডকুমেন্টস সবকিছু তো ঠিকঠাকই আছে। অভিযান করবো এবং এসডি অফিসের কাছে জানতে চাবো যে প্রপারলি ডকুমেন্টস দেওয়ার পরে মানে তার সত্ত্বেও ওদের নামটা কেন বিচারাধীনে আছে। আর রিচার্ড যে দিদি আছে সমস্ত ঘোষ, ও তো ভোট দিয়েছে, কর্পোরেশন ইলেকশনে ভোট দিয়েছেন, বিধানসভা ভোট দিয়েছেন, তারপরে আপনার লোকসভা ভোট দিয়েছেন, লাস্ট লোকসভা ইলেকশন যা মানে ভোট দিয়েছে 20 বছর 30 বছর ধরে যাদের কিছু নাম ডিলিট হয়ে গেছে, তারা ভাবুন তো আজকে কি আতঙ্কে আছে। এটা যতদূর দেখার আমরা দেখবো, এটা শেষ দেখে আমরা ছাড়বো। অবশ্যই আমাদের দেশে এটা লজ্জার বিষয়, যে দেশের হয়ে প্রতিনিধিত্ব করছে বিদেশে, যে দেশের গর্ব, তাকে তার নামে যদি না থাকে এটা লজ্জার বিষয় না। এটা মানে লজ্জা মানে আমাদের নিজেদের নাম দেখে আমরা মানে হতভম্ব হয়ে গেছি। আমি জানি না তারা কি করবেন বা কি তাদের লজ্জা আছে কিনা। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।